সো হে গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে আসবে আমাদের বাড়িতে আমাদের বাড়ির মেয়ে, যার বিয়ে হয়ে গেছে 2023 সালে। ঠিক আছে, সে আজকে আসবে বিকেলবেলা। তো সে এসে জানি কোনো রকম ভুল ত্রুটি না পায়। আমি এটা ভাবি যে বিয়ের আগে শালা এত অগোছালো ছিল, এত হ্যাঁ, নিজের জামা কাপড় পর্যন্ত নিজে ধুতো না, মাকে দিয়ে ধোয়া করতো। বিয়ের পরে সে এত পরিবর্তন হয় কি করে? ঠিক আছে। আর সেই জন্য আজকে সকালবেলা থেকে আমার মা সেই মানে ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে পড়েছে। হ্যাঁ, যে মানুষটা সকাল মোটামুটি 7টা সাড়ে 7টার সময় ওঠে, সে আজকে ভোর 4:30 5টার সময় এসে উঠে কবে থেকে ও কাজ করতে লেগে পড়েছে। হুম, এই দেখো, এই যে এইটা সকালবেলা এইখানে ধুলো জানি না ওড়ে সেই জন্য এই জায়গাটা হচ্ছে জল আর গোবর দিয়ে লিপেছে। আর এইখানে করেছে বাগান। ঠিক আছে, এই টালি টালি দিয়ে পুরোটা বাগান করেছে। এইখানে ফুলের গাছ লাগাবে। ওকে। আর খাইছে সকাল দিয়ে, এখনো শুধু চা খেয়েছে। এই দেখো, এখন আবার করতে বসে করছে মাছ মাংস একদম, মানে ধুয়ে ভুয়ে পরিষ্কার করছে সকাল থেকে না খাওয়া পর্যন্ত, শুধু চা খেয়েছে আর কিছু খায়নি। ওই এত মেয়েরা এত ভয় পাওয়ার কি আছে তোমার? মেয়েরা এত ভয় পাও কেন? ভয়ঙ্কর বাসা বাইরে ভয় খাই, ভয় খাই ও বন্ধু বান্ধব যদি আসে কি বলবে, ঘর নাই। ভয় পরিষ্কার। তো ভাই, যাই হোক, আমারও কিছু দায়িত্ব আছে, কারণ আমি একটা সাইকেল চালাই, ওই সাইকেলটা আমার নয়, ওই সাইকেলটা হচ্ছে ওর। ঠিক আছে, তাই ওই সাইকেলটা চালিয়ে চালিয়ে আমি অবস্থা করে রেখেছি খুব খারাপ। এই যে, ঠিক আছে, ধুলো ফুলো পড়ে অবস্থা খারাপ। তো এই সাইকেলটা যদি আমি না মুছি তাহলে এসে আমাকে উল্টো পাল্টা কথা বলবে। ঠিক আছে, এমনকি গালাগালিও দিতে পারে। তো এই সাইকেলটা পরিষ্কার করি, ধুয়ে মুছে। ও মা, সাইকেলটা পরিষ্কার করে দিই বুঝলা, তাহলে সে আর কিছু বলতে পারবে না।